আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ। তারেক রহমান তার নেতাকর্মীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন এবং সহকর্মী হিসাবে তিনি অনুরোধ জানিয়েছেন। কেন? বাংলাদেশে তার দলের নেতাকর্মীরা যেইভাবে সিন্ডিকেট করতেছে, যেইভাবে সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে, যেইভাবে চাঁদাবাজি করতেছে, এর বিরুদ্ধে তিনি কঠোর হুঁশিয়ারি জারি করেছেন। কোনো রকম কেউ যদি এর সাথে জড়িত থাকে, তিনি তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেবেন, দল থেকে বহিষ্কারও করে দেবেন। এইভাবে তিনি বলতেছেন। কারণ বিভিন্ন জায়গায় আমরা দেখতেছি বিএনপির অমুক নেতা অমুক জায়গায় চাঁদাবাজি করতেছে, বিএনপির অমুক নেতা যশোরে যেই ২৫০ সদর হাসপাতাল আছে সেখানে টেন্ডারবাজি নিয়ে তারা সেই যশোর সদর হাসপাতালের যে ব্যবস্থাপক তাকে বিভিন্ন ধরনের গায়ে হাত তোলা পর্যন্ত তারা করেছেন। আরো বিভিন্ন জায়গায় এরকম বিএনপির লোকরা করতেছে। যেই কাজটা আওয়ামী লীগ করে আইছে টানা ১৫ বছর, জনগণ তাদের ক্ষমা করে নাই, তাদের পে দিয়ে এখান থেকে বিদায় করেছে, সেই কাজটা আবার বিএনপি করতেছে। জনগণ আপনাদেরও ক্ষমা করবে না যদি এরম কাজ করেন। আজকে তারেক রহমান নিজেকে ১৭ বছর এই দেশের বাইরে, তাকে বাংলাদেশে ঢুকতে দেওয়া হয়নি, থাকতে দেওয়া হয়নি। তিনি নিজেকে বারবার ভেঙে চুরে গুড়ে নতুন করে নতুন এক মানুষ রূপে এখন এই বাংলাদেশের রাজনীতির হাল ধরে তিনি একটা কথায় বারবার বলতেছেন, সবাইকে সঙ্গে নিয়ে তিনি রাজনীতি করবেন। কোনো রকম বিদ্বেষ, কোনো রকম অহংকার, কোনো রকম যেন কোনো কিছু মানুষের মনে না থাকে। তিনি বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় বারবার ব্যক্ত করছেন। তিনি বারবার করে বলতেছেন, আমরা কিন্তু ক্ষমতায় এখনো যাইনি, আমরা বিরোধী দলে ছিলাম, এখন আমরা একটা দল হিসাবে আছি। সামনে আমাদের অনেক দূর যেতে হবে, অনেক ভালো ভালো কাজ করতে হবে। যারা এই ধরনের অপকর্ম করবে তাদের বিরুদ্ধে কঠিন হুঁশিয়ার, কঠিন সাবধানতা অবলম্বন করতে বলছেন তাদের নেতাকর্মীকে, তাদের দলকে। এই বিষয়ে জনকণ্ঠে একটা নিউজ করছে, কি বলছে একটু শুনি। তারেক রহমান বলেন, ৫ই আগস্টের পর আমাদের কিছু সহকর্মীর মনে অদ্ভুত নতুন একটি অনুভূতি আসছে। মনে হচ্ছে আমরা সরকার গঠন করেছি বা সরকারে আছি। আপনাদের বলতে চাই, আমরা সরকার গঠন করিনি বা সরকারেও নাই। আমরা এখনো বিরোধী দলেই অবস্থান করছি। যে সকল সহকর্মী এইসব ভুল উপলব্ধি করেছেন তাদের বিভিন্ন আচরণের জন্য দল ও দলের ইমেজ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এরই মধ্যে চট্টগ্রামের কিছু কিছু ঘটনা ঘটেছে। তিনি আরো বলেন, আজকে আমি কঠোরভাবে আপনাদের নির্দেশনা দিতে চাই, বিনীত অনুরোধ করে বলতে চাই, আপনারা সবাই বিএনপির প্রতিনিধি বা কর্মী। আপনার এলাকায় আপনি একজন বিএনপির প্রতিনিধি হিসেবে পরিচিত, প্রত্যেক মানুষ আপনাকে বিএনপির কর্মী হিসেবে চেনে। আপনি যখন আপনার আত্মীয়র বাসায় যান, আপনি নিশ্চয়ই চলাফেরায়, কথাবার্তায়, উঠা বসায় এমন কিছুর পরিচয় দেন যাতে আপনার আত্মীয়র মনে কোনো নেগেটিভ ধারণা না হয়। তেমনি ভাবে আপনার এলাকায় আপনি এমন কিছু করবেন না যাতে আপনার সুনাম নষ্ট হয়। কয়েকদিন পরেই ভোট হবে, আপনি ধানের শীষের পক্ষে ভোট চাইতে যাবেন, তখন কোন মুখে তাদের কাছে ভোট চাইবেন? যদি তাদের সাথে বিতর্কিত কথা বা বিতর্কিত কাজ করেন, সেদিন আপনাকে সে অপমান করবে। ভিডিও বার্তায় তারেক রহমান বলেন, প্রিয় সহকর্মীবৃন্দ, আপনারা কেউ মানুষের সমর্থন ছাড়া ক্ষমতায় যেতে পারবেন না। যদি দেশ পরিচালনার সুযোগ পেতে চান তাহলে মানুষের আস্থা আনতে হবে, নিজের মধ্যে উপলব্ধি আনতে হবে, নিজের পার্সোনালিটি চেঞ্জ করতে হবে, কথাবার্তায় চালচলনে চেঞ্জ করতে হবে। জি, আমি এই কথা আমার বিভিন্ন ভিডিওতে বলেছি যে, তারেক রহমান সাহেব, আপনি আপনার দলের নেতা কর্মীদের কঠোরভাবে নির্দেশ দেন, কঠোরভাবে আদেশ দেন। কারণ তারা এখন যা শুরু করেছে, বিভিন্ন জায়গায় দখলদারিত্ব শুরু করেছে, বিভিন্ন জায়গায় চাঁদাবাজি শুরু করেছে। এইটার জন্যে আপনাদের এই বাংলার মানুষ মেনে নিবে না। আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি সেই ভিডিও দেখে নিজে উপলব্ধি করেছেন এবং আপনি নিজেকে বলতেছেন যে আপনার দলকে বলতেছেন যে আপনারা এখনো সময় আছে, ভালো হয়ে যান, নয়তো দল সাংগঠনিক ব্যবস্থা নেবে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি ফিরে আসুন এই বাংলার মাটিতে, বাংলাদেশের মানুষ আপনার অপেক্ষায়। আপনি একজন এখন
নিজেকে ভেঙে চুরে পরিপক্ক রাজনীতিবিদ হয়ে উঠেছেন। আপনি এখন একজন অরিজিনাল জিয়ার সৈনিক। ধন্যবাদ। আবার আসবো নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে। আমি প্রিন্স।